আমি একটা মানে এই যে যেই জিনিসগুলো পড়ানো হয়, মানে ইসলামের নামে যে জিনিসগুলো আসলে পড়ানো হয়, যেগুলো আসলে সত্যিকার অর্থে এইগুলাই আসলে সঠিক ব্যাখ্যা। আমি একটা ভিডিও দেখাতে চাই আপনাকে যে জি এইখানে আসিফ ভাই, জি। একজন ব্যক্তি সূরা তওবার 5 নম্বর আয়াতের একটা সত্যিকারের ব্যাখ্যা উনি দিচ্ছেন। এই ভিডিওটা আপনি একটু দেখেন, আপনারা একটু জি দেখেন, দেখি একটু বড় ভিডিও, তারপর একটু দেখেন, দেখাটার দরকার। জি আসিফ ভাই, ঠিক আছে, আমি ভিডিওটা প্লে করি, একটু শোনেন। আর একটা আয়াত শুনেন, সূরা তাওবা 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত, দেখেন তর্জমা করলে সব তো দৌড় দিবেন। তর্জমা করব? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে, বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তর্জমা করা চলবে না। তর্জমা করব? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখা যাক সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা, আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, 2টা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই 4টা হলো হারাম মাস। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাজিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ, আর কোন কোন জায়গা বাদ না, বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোন? হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। তারপরে আরো কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুজুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুজুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, তো তারপরে কি বলছেন? তবে যদি তারা তওবা করে, ওয়া কামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি 3টা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো? এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বল? এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন। যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না।
দেখছেন তাফসীর? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই করো। বুঝা গেছে? এটা কি কোরআনের নির্দেশ না? তাহলে কত বড় অপরাধী। তারপরে 11 নম্বর আয়াত, সূরা তওবার 11 নম্বর আয়াত শুনেন, কি ভয় লাগে নাকি এই আয়াত শুনলে? এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন? এই আয়াতটা কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে, জানেন না? পুলিশের সামনে এই আয়াত তর্জমা করা যায় না, এখন কি করছে মুসলমানরা? এই আয়াত হাদিয়া দিয়ে দিছে। কাকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে। এই আয়াত মুসলমান পড়লে, এই আয়াত মুসলমান তর্জমা করলে সন্ত্রাসী আয়াত, সন্ত্রাসী ওয়াজ, সন্ত্রাসী বক্তা হয়ে যায়। অতএব কি করছে মুসলমানরা? মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাদিয়া দিয়ে দিছে, আমেরিকাকে হাদিয়া দিয়ে দিছে। এখন আমেরিকা এই আয়াত আমল করে, কাফেররা এই আয়াত আমল করে, মায়ানমার এই আয়াত আমল করছে, হিন্দুরা এই আয়াত আমল করছে। আয়াতটা কেমন করছে তারা? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। হ্যাঁ, মজা লাগছে এখন? এখন তো সন্ত্রাসী মনে হয় না নাকি? এখন সন্ত্রাসী মনে হয়? এই আয়াত তো হাদিয়া দিয়ে দিলাম, এই আয়াত তো উপহার দিয়ে দিলাম। কাদেরকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়েছি। এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাদিয়া দেওয়ার পর? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। এই আমলটা দেখি না আমরা? আমাদের আমল শেষ, আমাদের আমল নাই। আমল করতেছে কাফেররা। কাফেররা আমল করলে আর সন্ত্রাসী বলি না আমরা। আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত। হ্যাঁ, এই বেকুব মুসলমান, এই বেকুব পুলিশ, এই বেকুব সরকার। হ্যাঁ, এই আয়াত কাফেরদেরকে হাদিয়া দেওয়ার পর কি মজা এখন? তারা আমল করতেছে না। মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। মায়ানমার সাপ করে দিয়েছে, কোন মুসলমান নেই, সব আমল করেছে। কি সুন্দর আমল! এখন আর সন্ত্রাসী মনে হয় না? না, মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয়। ডানে বামে সামনে পিছনে আমরা পুলিশ তাকাই। হ্যাঁ, তার কেউ আছে কিনা? এই ব্যাক করলো মুসলমান, এই নরাধম মুসলমান, এই বেহুশ মুসলমান, বিবেক শূন্য মুসলমান, ইমান শূন্য মুসলমান, বেঈমান মুসলমান। আল্লাহর আয়াতকে কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো? হাদিয়া দিয়ে দিয়েছি না? এই আয়াত আমল করার কথা কাদেরকে আমল করতে বলা হয়েছে? এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বাহিনীকে বলেছেন, ইমানদারদেরকে বলেছেন, তোমরা এই আয়াত কায়েম করো। এই আয়াত কায়েম করলে এই কার পক্ষে কাজ হইতো? আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো। নির্লজ্জ বেহায়া মুসলমান, ইমান হারা মুসলমান, হুশ করো। এই আয়াত আমল করছে কারা? মুসলমানরা আমল করছে। কাদেরকে আমল করতে দেখেন? এই আয়াত কারা আমল করতেছে? ভয়ঙ্কর। তাসিফ ভাই যে অভিযোগটা করলেন যে মুসলমানদেরকে নাকি এরকম করা হয়, আমরা তো দেখি উল্টা। মানে এই খুবই দুঃখজনক আসিফ ভাই। এবং আমি দর্শকদের একটু বলতে চাই যে সংশয়.com-এ আপনারা এই ধরনের মানে আসলে ইসলামিক সন্ত্রাসবাদ কি সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আসিফ ভাই সমৃদ্ধ করেছেন। সংশয়.com আপনারা ভিজিট করতে পারেন। এই ইউটিউবের কমেন্টে দেখেন পিন করা একটা কমেন্ট আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এই লাইভ শেষে ভিজিট করতে পারেন। সেখানে আপনাদের নানাবিধ প্রশ্নের আপনারা উত্তর পাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ আসিফ ভাইয়ের কাছে এইভাবে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। এই ওয়েবসাইটটা আমাদের মুক্ত চিন্তার জন্য বা সুস্থ চিন্তার জন্য, ইসলামিক সন্ত্রাসবাদ থেকে মুক্তির জন্য বা যে কোনো ধর্মীয় সন্ত্রাস থেকে মুক্তির জন্য, আমাদের আশেপাশে যে ধর্মগুলো প্রচলিত সেগুলো থেকে মুক্তির জন্য একটা বিশাল সম্ভার